আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। থাই গ্লাস দরজা ওপেন ক্লোজ করার সময় চ্যানেলের সাথে ঘর্ষণ লেগে শব্দের সৃষ্টি হয়। এই শব্দ বন্ধ করার জন্য দরজার টপ এবং ডাউন উভয় সাইডে মহিয়ার ফিটিং করা হয়। তো কিছু কিছু ফ্রেমের দুই সাইডে মহিয়ার ফিটিং করার জন্য গ্রুপ থাকে। তো এখানে আউটসাইডে গ্রুপ নেই, অর্থাৎ এই ধরনের মহিয়ার ফিটিং করার জন্য এই যে ফিতা রয়েছে এইখানে ফিটিং করার জন্য দেখেন গ্রুপ রয়েছে, যেখানে মহিয়ার এখানে ঢুকানো রয়েছে, অর্থাৎ সেট করা রয়েছে এই যে এই গ্রুপের মধ্যে। তো এই দরজার বাহির সাইডে কোনো গ্রুপ নেই, এই যে প্লেন। তো এখানে মহিয়ার ফিটিং করার জন্য কোনো গ্রুপ না থাকায় ঘর্ষণ লেগে শব্দের সৃষ্টি হচ্ছে এবং বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে মহিয়ার ফিটিং করব। তো দেখেন এই যে এইখানে অল্প একটু মহিয়ার কেটে গেছে। তো খেয়াল করুন এই যে গ্রুপ কাটা রয়েছে, এই গ্রুপের ভিতরে এই যে মহিয়ার এই যে ঢুকিয়ে দেওয়া যায়, নিচের দিকে যে প্লাস্টিকের অংশ রয়েছে তা এই গ্রুপের ভিতরে ঢুকে যাবে এবং এই যে পশম আকারে যে ফিতা রয়েছে যার নাম মহিয়ার, এই ফিতাটি থাই গ্লাস অর্থাৎ থাই দরজার সাথে যে ফ্রেম রয়েছে সিলভারের ফ্রেম, এই ফ্রেমের সাথে ঘর্ষণ লেগে শব্দের সৃষ্টি হতে বাধা দেয়। তো দেখেন কিছু কিছু দরজায় এই যে এই সাইডে ইনসাইডে মহিয়ার রয়েছে এবং আউটসাইডেও মহিয়ার রয়েছে, দুই সাইডেই গ্রুপ রয়েছে। তো আমরা এই দরজায় মহিয়ার ফিটিং করব। তো এর জন্য আমরা সলিউশন আঠা ব্যবহার করব। প্রথমে যতটুকু মহিয়ার আমাদের প্রয়োজন হবে ততটুকু কেটে আমরা সলিউশন আঠা এখানে লাগিয়ে নেব। তো সলিউশন আঠা একটু সাবধানে লাগাতে হবে, যাতে মহিয়ারের অপর পাশে যেখানে পশম রয়েছে লেগে না যায়। এইভাবে প্লাস্টিকের উপরে নিচের সাইডে যেখানে প্লাস্টিক রয়েছে আমরা সলিউশন আঠা এভাবে লাগিয়ে নেব। তো যেহেতু গ্রুপ নেই, আমরা এখানে পুরাটাই যে মহিয়ার রয়েছে তা এখানে আটকে দেব। তো সলিউশন আঠা দীর্ঘক্ষণ থাকলেও খুব ভালোভাবে আটকে যাবে, সময় নিয়ে সেটিং করা যাবে। তো এভাবে আমরা মহিয়ার ফিটিং করে দিচ্ছি, যেহেতু এখানে শব্দ হচ্ছে এবং ফ্রেম পরিবর্তন করা একটি ঝামেলা এবং ব্যয়সাধ্য ব্যাপার। তো এই টেকনিক ব্যবহার করে মূলত আমি এই সমস্যার সমাধান করতে পেরেছি এবং এই মহিয়ার খুব ভালোভাবে এখানে আটকে থাকবে। শুধুমাত্র ঘর্ষণের ফলে যে শব্দ হয় তা শব্দ বন্ধ করার জন্যই মূলত এই মহিয়ারটি আমি এখানে ফিটিং করছি, যদিও এখানে গ্রুপ ছিল না। এই যে আমি পুরাটা চ্যানেল জুড়ে দিয়ে রাখছি এবং শুকিয়ে গেলে আমি থাই দরজা যেভাবে ফ্রেমের ভিতরে চ্যানেলের ভিতরে ঢুকিয়ে দিতে হয় ট্রাকে ভিতরে আমি ঢুকিয়ে দেব। দর্শক বন্ধুরা, এই ধরনের মহিয়ার মার্কেটে আপনারা গ্লাসের দোকানে 2 টাকা গজ দরে পেয়ে যাবেন এবং ভিডিওর শেষ অংশে আমি দুটি চাকা পরিবর্তন করব, যেখানে চাকা অতিরিক্ত ওপেন ক্লোজের ফলে ক্ষয় হয়ে যায়, অর্থাৎ কেটে যায়। তো কেটে গেলে চাকা পরিবর্তন করতে হয়, তা আমি ভিডিওর শেষ অংশে দেখাবো। তো এই পর্যায়ে দেখেন আমি সলিউশন আঠা ব্যবহার করে এই মহিয়ারগুলি এখানে সেটিং করে দিচ্ছি। তো দেখেন ইনসাইডে পূর্বে থেকেই ছিল এবং আউটসাইডে আমি মহিয়ার সেটিং করে দিয়েছি, যেহেতু ইনসাইডে গ্রুপ ছিল এই যে গ্রুপ দেখা যাচ্ছে, এবং আউটসাইডে আমি আঠা ব্যবহার করে সেটিং করে দিচ্ছি। এবং গ্রুপের ভিতর কিভাবে মহিয়ার ঢুকাবেন, তো এখানে নিচের দিকে মহিয়ার নেই, অর্থাৎ এখানে আমি গ্রুপের ভিতরে এই যে প্লাস্টিকের অংশ ঢুকিয়ে নিয়েছি, এই যে একটু ঢুকিয়ে আস্তে আস্তে টান দিলেই উপরের দিকে মহিয়ার এভাবে চলে যাবে। তো খুব সহজভাবে এভাবে মহিয়ার থাই গ্লাসের যে দরজা, যে সিলভারের ফ্রেম রয়েছে বা চ্যানেল রয়েছে তার ভিতরে গ্রুপ করা থাকে এই যে। তো অনেক সময় দুই সাইডেই গ্রুপ থাকে, ইনসাইড এবং আউটসাইডেই। এভাবে মহিয়ার ব্যবহার করলে মূলত দীর্ঘদিন থাই দরজা ভালো থাকে, অর্থাৎ ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় বা শব্দ হয় এবং ঘর্ষণের ফলে সেখানে কালি হয়ে যায়, ময়লা হয়ে যায়, তো তা থেকে বাঁচার জন্য বা রোধ করার জন্য এই মহিয়ার ব্যবহার করতে হয়।
যারা মূলত থাই গ্লাসের কাজ করে থাকেন, এই ভিডিওটি তাদের জন্য তৈরি করা নয়, মূলত সাধারণ যারা কাজ শিখতে চান বা ছোটোখাটো এ ধরনের সমস্যায় পড়লে সমাধান করতে চান তাদের জন্য তৈরি করা। তো আমরা এই পর্যায়ে চাকা পরিবর্তন করব। তো দেখেন এই চাকা ওপেন ক্লোজের ফলে ভেঙে গেছে। তো দীর্ঘদিন ব্যবহারের ফলে এভাবে চাকা কেটে যায়। তো এক সাইড কেটে যাওয়ার ফলে এই দরজাটি ট্র্যাক হতে নেমে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। তো একটি চাকা কেটে যায়, এর ফলে আমরা দুটি চাকাই পরিবর্তন করে দেব। উপরেরটি কিছুটা ভালো আছে, তারপরও ক্ষয় হয়ে গেছে। তো আমরা দুটি চাকাই পরিবর্তন করে দেব। এখানে যদি একটি পরিবর্তন করি তাহলে নতুনটি ভালো থাকবে এবং পূর্বেরটি আবার কেটে যাবে। আমরা দুটি চাকা পরিবর্তন করে দেব। তো চাকা পরিবর্তন করার জন্য আমাদের প্রয়োজন হবে দুটি গ্যাটন চাকা, একটি স্টার ড্রাইভার এবং একটি বল পিন হ্যামার। তো এই গ্যাটন চাকা আমরা মার্কেট হতে ৬০ টাকা দরে নিয়ে আসছি প্রতি পিস। তো চাকা খোলার জন্য আমাদের যে চ্যানেল রয়েছে, এই যে প্রথমে দরজাটা আমরা এভাবে লম্বালম্বি রাখবো। তো একজন সাপোর্টে থাকা লাগবে, যেহেতু গ্লাসের দরজা ধরে রাখা লাগবে। তো দেখেন আমরা এই যে স্ক্রু রয়েছে, দুটি ছিদ্র রয়েছে, উপরের ছিদ্রটি দিয়ে আমরা ড্রাইভার ঢুকিয়ে আস্তে আস্তে স্ক্রু খুলব। তো এখানে এসএস স্ক্রু ব্যবহার করতে হয়, যেহেতু এমএস স্ক্রু ব্যবহার করলে জং চলে আসে। তো দীর্ঘদিন থাকার ফলে জং ধরে আসলে এভাবে রিপেয়ার করার জন্য খোলা সম্ভব হয় না। তো আমরা স্ক্রুটি খুলে এভাবে অল্প খুলব, বেশি ওপেন করব না, তাহলে গ্লাসের সাথে যে সিল রয়েছে তা পড়ে যাবে। তো আমরা এভাবে চাকা ওপেন করে নেব, এই যে চ্যানেলের ভিতর থেকে চাকা উঠিয়ে নেব। এই যে চাকাগুলো ফেলে আমরা নতুন চাকা এইভাবে ঢুকিয়ে নেব এবং চাকার যে এই অংশ দেখছেন, এই যে এইভাবে দিয়ে দেব। ঠিক যেভাবে ছিল আমরা এইভাবে দিয়ে স্ক্রুটা এই যে গ্রুপের সাথে মিলিয়ে, চাকার সাথে এই যে গ্রুপ রয়েছে, এইখানে ছিদ্র রয়েছে, এই যে এখানে আটকিয়ে দেব খুব সুন্দরভাবে। এবং এই ফ্রেমের সাথে চ্যানেলের টু চ্যানেল মিলে যাবে, এই যে চ্যানেলের সাথে খুব সুন্দরভাবে মিলে যাবে। এবং হালকা একটু বাড়ি দিয়ে ড্রাইভার দিয়ে আমরা আবার টাইট করব। তো খুব সহজেই গ্যাটন চাকা পরিবর্তন করা যায়, থাই গ্লাস অথবা জানালা অথবা দরজার চাকা। এই যে এবং উপরের যে ছিদ্র রয়েছে তা দিয়ে মূলত স্ক্রুটি খুলতে হয় ফ্রেম খোলার জন্য, এবং নিচের যে ছিদ্র রয়েছে তা দিয়ে এই চাকাটি ডাউন এবং আপ করতে হয়, আপ অ্যান্ড ডাউন করতে হয়। তো এটা দরজা সেট করার পরেও করা যায়। দরজা আপ এবং ডাউন করার জন্য মূলত এই ছিদ্রটি করা। তো এইভাবে মূলত আপ অ্যান্ড ডাউন করে দুটি চাকা পরিবর্তন করে আমরা যে দরজা, থাই দরজা আমরা ফ্রেমে আটকিয়ে দেব এবং ট্র্যাকের সাথে এই যে সেটিং করার ফলে আমরা যে গ্যাটন চাকা রয়েছে তা মূলত আপ করে দেব। তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।